নমস্কার। আজ আমরা আলোচনা করব জিওগ্রাফির এই ক্লাসে বে কাকে বলে, গল্ফ কাকে বলে, এবার দ্বীপ কাকে বলে, এছাড়া কাকে বলছে মহাদ্বীপ কাকে বলে, সেই সমস্ত নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখ, এটা আমাদের ধরুন একটা স্থলভাগ, কি হচ্ছে, এটা হচ্ছে একটা স্থলভাগ। ওকে, আর নিচে কি আছে? এই নিচে কি আছে? পুরো সমুদ্র আছে তথা মহাসাগর আছে ধরে নাও। এখন এই সমুদ্রের জল কি হচ্ছে, আস্তে আস্তে কি করে স্থলকে ধাক্কা মারতে থাকবে। আর ধাক্কা মারতে মারতে যখন এটা কি হবে, সেটা হচ্ছে হালকা ছোট কি হচ্ছে জায়গার মধ্যে কি সমুদ্রের জল প্রবেশ করবে। যেমন কি হচ্ছে, এই ছোট জায়গার মধ্যে কি করছে, যেমন ভূমির ছোট্ট একটা অংশ কি করছে, অংশের মধ্যে সমুদ্রের জল প্রবেশ করবে, তাকে কি বলা হয়? ক্রিক। তাকে কি বলা হচ্ছে? ক্রিক। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে, আমাদের কোথায় অবস্থিত? আমাদের গুজরাটে অবস্থিত সার ক্রিক। সার ক্রিক, এখানে কি হচ্ছে, সমুদ্রের জল একটা ছোট্ট জায়গার মাধ্যমে, মানে পাতলা জায়গার মাধ্যমে কি হচ্ছে, সমুদ্রের জল বুল প্রভাবে প্রবেশ করবে। এবার কি হচ্ছে, এই সমুদ্রের যখন অল্প ছোট জায়গার মধ্যে দিয়ে প্রবেশ করছে, তো সমুদ্রের জল আস্তে আস্তে সেই জায়গায় গিয়ে গিয়ে সেই জায়গাটা কি করবে, ক্ষয় করবে। এবং ক্ষয় করতে করতে সেই জায়গাকে কি করবে, আস্তে আস্তে এই ক্ষয়টাকে বাড়াতে থাকবে। আর যখন এই ক্ষয়টাকে বাড়াতে থাকবে, তখন কিন্তু এই যে এরিয়াটা বাড়লো, একে কি বলা হবে? গল্ফ বলা হবে। কি বলা হবে? একেই বলা হবে গল্ফ। একেও কি বলা হয়? খাড়ি। সবচেয়ে বড় গল্ফ কি? সবচেয়ে বড় গল্ফ হচ্ছে মেক্সিকো গল্ফ। মেক্সিকোর গল্ফ হলো। এরপরে 3 নম্বর, যখন এই সমুদ্রের জল আস্তে আস্তে কি করবে, একে আরো বড় করে কি করবে, মূল ভূভাগে খেতে থাকবে। আর খেতে খেতে মানে কেটে 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 কি করবে, আরো বাড়িয়ে দেবে। দেখো, এইখানে গল্পের সময় কথাটা ছিল ছোট ছিল, সার খেকে শুধু ছোট রাস্তার মধ্যে দিয়ে প্রবেশ করছে জলটা, এবার আস্তে আস্তে কি করছে, মাটিটাকে খেয়ে খেয়ে কি করছে, আরো বড় করছে। এখানে কি হচ্ছে, আরো বড় করছে। একেও কি বলা হয়? একে হিন্দিতে কি বলা হয়? খাড়ি বলা হয়। আর একে ইংলিশে কি বলা হয়? বে। বের আকারটা কি হচ্ছে, আরো গল্পের থেকে কি হচ্ছে, আরো বড় হচ্ছে। আকার বাড়তে বাড়তে এটাকে কি বলছে, যখন আকার আরো বেড়ে গেল, সেটাকে কি বলছে? বে। একেও কি বলা হচ্ছে? খাড়ি। অর্থাৎ চেষ্টা করবে ইংরেজিতে কাকে বলতে চাইছে। এই সবচেয়ে বড় গল্ফ বলে তখন কি হবে, মেক্সিকো গল্ফ। আর সবচেয়ে বড় বে কি? বড় বে কি? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল। ক্লিয়ার? এরপরে যখন কি জল আরো ভেতরে প্রবেশ করতে থাকবে, যখন স্থলভাগে কি করবে, আরো কাটতে থাকবে, তখন কি হবে, কাটতে কাটতে স্থলভাগকে আরো বড় অংশে কেটে দেবে। এই অংশে যখন কেটে দিল, একে কি বলা হয়? বাইট। এটাকে কি বলছে? একে বলা হয় বাইট।
এর এক্সাম্পল কি? গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। কি হয়ে গেল? একে কি বলছে? গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এরপর দেখো, যখন জল কি করবে, আস্তে আস্তে আরো খেতে থাকবে ভূভাগকে, ভূভাগকে খেয়ে খেয়ে কি করবে, একে পুরো প্লেন করে দেবে। কি করবে? সম্পূর্ণরূপে স্থলভাগে কি করবে, প্লেন করে দেবে। যখন কি হয়ে যাবে, তখন তাকে কি বলা হবে? যখন পুরোটা প্লেন করে দেবে, তখন তাকে বলা হয় বিচ। একে কি বলা হবে? একে বলা হবে বিচ। উদাহরণ কি? মেরিন বিচ। ওকে। এরপরে কি হচ্ছে দেখো, এবার যখন স্থলভাগকে সমান করে দিয়েছে, তাহলে কি হবে, এবার জলটা কি করবে, জলটা ধীরে ধীরে ওই স্থলভাগকে এবার আরো কাটতে থাকবে। যখন এবারে এগুলো এবারে মুছে দেওয়া হচ্ছে, মুছে দিচ্ছি। এগুলো কিন্তু জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় অনেকবার এসেছে কি, যে সবচেয়ে বড় গল্ফের নাম কি, সবচেয়ে বড় বের নাম কি। এগুলো কিন্তু সবচেয়ে ভালো করে জেনে রাখবে, কারণ এগুলো পরীক্ষার খাতায় অনেকবার পরীক্ষাতে এসেছে। ওকে। এবার দেখো বীজ কি করছে, বীজ যখন স্থলভাগ কি হচ্ছে, প্লেন হয়ে গেছে, তখন থেকে আমরা কি বলছি, তখন আমরা তাকে পিচ বলি। এরপর ধীরে ধীরে কি করবে, ধীরে ধীরে সমুদ্রের জল স্থলভাগকে কাটতে থাকবে। এবং কাটতে কাটতে যখন কি করবে, যে স্থলভাগে কি তিন দিক কি করবে, জল দ্বারা ঘিরে যাবে, তখন তাকে কি বলা হবে, প্রায়দ্বীপ। তখন তাকে কি বলবো আমরা, তখন তাকে আমরা বলবো প্রায়দ্বীপ। প্রায়দ্বীপ। আমাদের সবচেয়ে বড় প্রায়দ্বীপ কি? আমাদের সবচেয়ে বড় প্রায়দ্বীপ হচ্ছে আরবের প্রায়দ্বীপ। কি? আরবের প্রায়দ্বীপ। এছাড়াও আমাদের ভারতের দক্ষিণ অংশ কি হচ্ছে, আমাদের আমাদের যে দক্ষিণ ভারত, সেটাও প্রায়দ্বীপেরই অংশ। ওই জন্য দক্ষিণ অংশ কি হয়, দক্ষিণ প্রায়দ্বীপীয় ভারতও বলা হয়ে থাকে। আমাদের দক্ষিণ ভারত কি বলছে, প্রায়দ্বীপীয় ভারতও বলা হয়। এবার দেখো জল আস্তে আস্তে কি করছে, জল আস্তে আস্তে কি করবে, এবার কি হচ্ছে, জল কি হচ্ছে, আরো প্রবেশ করবে ভেতর দিকে। জল আস্তে আস্তে একে কাটতে থাকবে। সমুদ্রে যখন আস্তে আস্তে কাটতে কাটতে যখন পুরো দ্বীপটাকে কি করবে, মানে পুরো ভূভাগটাকে জল দিয়ে ঘিরে দেবে, তখন তাকে আমরা কি বলবো, দ্বীপ। অর্থাৎ যখন কোনো ভূভাগকে কি করবে, জল দ্বারা পুরো বেষ্টিত হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড।
যেটা কার আন্ডারে থাকছে, যেটা হচ্ছে ডেনমার্কের আন্ডারে। এখন এই দ্বীপ যদি আকারে অনেক বড় হয় তখন তাকে আমরা কি বলবো, মহাদ্বীপ। আর মহাদ্বীপ কি হচ্ছে, আমাদের সবচেয়ে বড় মহাদ্বীপের নাম কি, এশিয়া। যখন এই দ্বীপটা কি হবে, আকারে আরো বড় হবে, তখন আমরা তাকে কি বলবো বললাম, তখন আমরা তাকে বলবো মহাদ্বীপ। আর মহাদ্বীপের সবচেয়ে বড় মহাদ্বীপ কোনটা, সবচেয়ে বড় মহাদ্বীপ হলো, মনে রাখবো কি, সবচেয়ে বড় মহাদ্বীপ হলো কি, আমরা যে মহাদ্বীপে বাস করি সেটা কি, আমরা কোন মহাদ্বীপে বাস করি, এশিয়া। আর সবচেয়ে ছোট মহাদ্বীপ কি, সবচেয়ে ছোট মহাদ্বীপ হলো ওশিয়ানিয়া। আর সবচেয়ে ছোট কি, সবচেয়ে ছোট মহাদ্বীপ কি হচ্ছে, ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।